প্রথমবারের মতো আজকে আমরা চলে এসেছি কাজল নদীর জলের সেটে। আর এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে অনেক দিন পরে আমি তাকে পেয়েছি, তোমাদের সকলের প্রিয় অভিনেত্রী রিমঝিমদি। কেমন আছো? হ্যাঁ, বেশ ভালো আছি। মানে এখন ঠিক আছি আর কি, মানে শুটিংয়ে এলে ভালো থাকে, কিন্তু এখন যা চলছে তার জন্য একটু মন খারাপ আছে আর কি। সেটা আমাদের সবারই, কিন্তু কাজ তো করতেই হবে, দ্য শো মাস্ট গো অন। শো মাস্ট গো অন, কারেক্ট। এবং নতুন ধারাবাহিক, নতুন চরিত্র, নতুন উদ্যম, সব মিলিয়ে একটু যদি বলো। সত্যি কথা বলতে আমি তো সিনেমাতে খুব কাজ করেছি, তারপরে 2019-এ ব্যাক করেছি, 2013 থেকে 2019 অবধি আমি গ্যাপে ছিলাম। তারপরে অনেকের সাথে কথা হয়েছিল, কেউ কারোর সাথে ঠিক বনাবনি হচ্ছিল না। তারপরে লীনাদির সাথেই আমার কাজ শুরু হয়, জীবন কাঠি আমার কামব্যাক। তো কি বলবো, দিদির সাথে জাস্ট ফোনে কথা বললাম, দিদি বললো তুমি চলে এসো, 2-4 দিনের মধ্যেই ফোন করলো। তারপরে আমি চরিত্রটা পেয়ে গেলাম। তো এখানেও যে চরিত্রটা করছি, মানে ওখানেও জীবন কাঠি তো খুব স্ট্রং একটা ক্যারেক্টার ছিল, তো ওটা সান বাংলাতে হতো, কিন্তু খুব হিট ছিল আমাদের ডেলি সোপটা। এবং এইখানে যে চরিত্রটা করছি, আই এম ভেরি হ্যাপি উইথ মাই ক্যারেক্টার। আমি জাস্ট ভাবতেও পারিনি যে মানে হঠাৎই ফোন এলো এবং এত ভালো একটা চরিত্রের জন্য আমাকে কাস্ট করা হয়েছে। মানে একটু প্রতিবাদী আর কি, পিসির চরিত্র। দেখেই বোঝা যাচ্ছে যে অবিবাহিতা, নট ম্যারিড, বাড়িতেই থাকি আর দাদাদের আর কি ইয়ে করছি, দাদাদের সাথে মানে পুরো লড়াইটা জমে যাচ্ছে আর কি, দুষ্টু দাদারা। তো আউট অ্যান্ড আউট পজিটিভ ক্যারেক্টার একদম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এই ধরনের চরিত্র বাস্তবেও খুব প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। মানে এখন যেটা দেখছি যে স্ট্রংলি প্রতিবাদ করা এবং ন্যায়ের বিচারের জন্য তো মানুষ লড়ছে, তো সেখানে ঠিক তার আগেই এরকম একটা ঘটনা হওয়ার আগেই এরকম একটা চরিত্র পেয়েছি, তো আরও যেন এনার্জি পাচ্ছি, আরও যেন বুস্ট আপ হতে পারছি, সেই ক্যারেক্টারটাকে যেন আমি জাস্টিফাই করতে পারি। রিমঝিমদি, তোমার কাজ আমরা দেখি, কিন্তু খুব মানে সীমিত কাজ তুমি করো, মানে খুব কি সিলেক্টিভ, খুব কি চুজি চরিত্র নিয়ে কাজ নিয়ে, যেখানে কিছু করার থাকে সেই ধরনের চরিত্রই কি তুমি বেছে নাও? না, একেবারেই তা না। আমি জানি না, আমার কাজ না আসা অবধি আমি খুব একটা সবার সাথে মানে কাজের জন্য কথা খুব একটা বলা হয়ে ওঠে না, চয়েসই হয়ে যায় আর কি। এবং ভালো জায়গাতেই আমি কাজ করতে পারি, টাচ আই এম লাকি। তো কিছু চয়েসের ব্যাপার নেই, এখন তো যে কোনো চরিত্রই করছি, কারণ ক্যারেক্টার একটা সময় তো হিরোইনই করেছি ছবিতে, তো এখন ক্যারেক্টার রোল করতেও খুব খুব এনজয় করছি, কারণ আমার মা এত বছর ধরে অনেক ছোট বয়স থেকে এমন এমন ম্যাচিওর ক্যারেক্টার করেছে, যেটা এখন আমি করার স্কোপ পাচ্ছি, তো আই এম ভেরি এক্সাইটেড। যেটা তুমি বললে যে কাজ না থাকলে আমি খুব একটা কাউকে বলি না, তো এই যে মানে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে এই যে নিজের ব্যাপারে প্রিচ করা, প্রচার করাটা কি খুব গুরুত্বপূর্ণ? কি মনে হয় তোমার? কিছু মানুষের জন্য গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, করতে তো হয়, যোগাযোগটা রাখা দরকার। যোগাযোগ সব কিছু মানুষ রাখতে পারে, আমি আবার অতটা পারি না, এটাই আর কি। তো ওইটার অভাবে আমার একটু কম হয়, কিন্তু আমি একটু অল্প কাজই ভালোবাসি, মানে একভাবে দুটো কাজ একসঙ্গে করতে আমার একটু মনে হয় কি পারবো কি, বাবা খুব চাপের। তো আমি একটু ঘরে থাকবো, একটু কাজও করব, দুটোই আমার, দুটো ডিপার্টমেন্টই আমার চাই। তো সেই কারণেই হয়তো মানে আমি এই একটা করে কাজ করি। তো মাঝে তো আমার একটা ছোট্ট মাইনার অ্যাক্সিডেন্টের কারণে আমি কাজ করতে পারিনি, আবার করছি এই বছরই। আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার আগেও আমি কাজ পাচ্ছিলাম, কিন্তু করতে পারছিলাম না। যেটা তুমি একটা মেজর ব্রেক কিন্তু নিয়েছিলে, যেটা তুমি নিজেই প্রথমে বললে, ছবিতে দর্শকরা দেখছিল, তারপরে হঠাৎই রিমঝিমদিকে আর দেখা যাচ্ছিল না। তো এই যে এই ব্রেকটা, যখন কেরিয়ারের একদম মানে এপিটম অফ সাকসেস বলা যেতে পারে, সেখান থেকে নিজেকে এইভাবে মানে ভ্যানিশ হয়ে যাওয়া বা ডিসঅ্যাপিয়ার করা, এটা কি স্বেচ্ছা একদম সিদ্ধান্তটা নিয়েছিল? স্বেচ্ছায় না, একটু অসুস্থ হয়ে গেছিলাম তখনও, আমার একটু ফাড়াই গেছে আর কি বেশিরভাগ সময়টা। 2013-তে আমার একটা আমি প্রচুর ইন্টারভিউতে আমার একটা বলা হয়ে গেছে, আমার একটা 9 সেন্টিমিটার ওভারি সিস্ট হয়, সেটা বাস্ট করে, রাপচার করে,
এবং খুব ডিফিকাল্ট একটা টাইম দিয়ে গেছি 1 বছর। তারপরে আমি বিয়ে থা করি, একটু সংসারের দিকে ছিলাম। ওটা হয়তো স্বেচ্ছাই, মানে আমি যেহেতু আমার হাজব্যান্ড একটু আউট অফ টাউনই থাকে, মানে একটু নর্থের দিকে বারাসাত, তো আমি ছিলাম 2 বছর সংসার করেছি। এই করতে করতে আমি টুকটাক ওই শোটও করছিলাম। তারপরে ডিসাইড করলাম যে কাজও তো করতে হবে, আমি কাজটা ভালোবাসি এবং এই কাজটা করতে পারি, সেই জন্যেই হয়তো এভাবে। ফিরে আসাটা কতটা কঠিন একবার জায়গা ছেড়ে দিয়ে চলে গেলে? আগের জায়গা কি ফেরত পাওয়া যায়? একটু কঠিন, একটু না অনেকটা, এখন বুঝতে পারছি। খুবই অনেকটা গ্যাপ হয়ে গেলে পরে মানুষের সঙ্গে কী হয়, আউট অফ সাইট আউট অফ মাইন্ডও হয়ে যায়। সেটা আমি কাউকে দোষ দেব না, একটু ডিফিকাল্ট তো হয় একটুখানি। সবাই বলে যে তুমি কি এই কারণে ভীষণভাবে, অনেকেই প্রশ্ন করেছে যে তুমি কি খুব এইটাকে তোমার ডিসঅ্যাপয়েন্টিং লাগে, তো আমার সেরকম লাগেনি। তো যা হওয়ার, যেটা হওয়ার, যখন হওয়ার সেটা হওয়ারই থাকে, আমি সেটাই মনে করি। একদম, মানে কোনো রিগ্রেটস নেই? না, রিগ্রেটস করে কোনো লাভ নেই। আমার মনে হয় রিগ্রেট করা মানে নিজেকে আরও পিছিয়ে নিয়ে যাওয়া। আমার মনে হয় এগিয়ে যাওয়া উচিত, যেরকম সিচুয়েশন যেভাবে দেয়, জীবন যেভাবে দেয়, সেটাকে সেভাবে নিয়ে নাও। একদম। তো যখন কাজ শুরু করেছিলে তোমরা এবং এখন যেভাবে কাজ হয়, অনেকটাই তো বদল এসেছে। তো বর্তমান প্রজন্মের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? আমার তো ভালোই, আমার ভালো। একটুখানি আলাদা আলাদা এখন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তখনকার কাজের সিস্টেম আর এখনকার কাজের সিস্টেমের অনেক ডিফারেন্স, কিন্তু সবটাকেই আর কি দেখলাম আর কি। নতুন করে একটা, আমার যখন চ্যাপ্টার শুরু হলো তখন নতুন করে দেখলাম কীভাবে চলছে, তো আই এম হ্যাপি। আর এখানে সবার সাথে কেমন বন্ডিং? মৈনাকদা রয়েছে, অনিন্দদা রয়েছে, অরুণিমা রয়েছে। এখন তো সবে শুরু করেছি। মৈনাকের সঙ্গে আমি আগে কাজ করেছি, অনিন্দর সঙ্গে প্রথম কাজ করছি। আর ইউনিটকে তো আমার খুব ভালো করে, ইউনিটের সঙ্গে তো আমার একটা খুব ভালো সম্পর্ক। এছাড়া আমার মানে কাস্টিংয়ের সকলের সাথেই প্রথম কাজ মোটামুটি। তো এখনও মানে ওই চিনি আর কি, মানে সবে কাজ শুরু করেছি। আশা করছি খুব ভালো হবে। ইন্টারভিউতে আর কি আমরা জানতে পারবো যে কীভাবে সময়টা কাটছে অফ স্ক্রিন। শিওর। দর্শকদের কি বলবে শেষে? কি বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। মানসিকভাবে সুস্থ হওয়াটা খুব দরকার। এইরকম অস্বাভাবিক একটা সময় যাচ্ছে, তাতে অস্বাভাবিক হয়ে উঠবেন না, একটু স্বাভাবিকভাবে একটু মানুষ হওয়ার চেষ্টা করুন, আর কিছু না। কারণ মানুষ আর মানুষ কেন নেই বুঝতে পারছি না। এটা হয়তো আপনাদের সকলের ক্ষেত্রে বলছি না, মানুষ দানবের জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকে যেন মানুষ হিসেবে নিজেকে চালনা করতে পারেন, সেরকম চেষ্টা করুন। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন।